জব্বারের বলি খেলার 117তম আসর থেকে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব রহমান। এবং লালদিঘি ময়দানে এবারের 117তম আসর বসেছে। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে প্রথম রাউন্ডের খেলা সমাপ্ত হয়েছে। সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ থেকে শুরু করে এই মুহূর্তে কিন্তু ফাইনাল খেলা চলছে এবং জমজমাট সেই ফাইনাল খেলায় অংশ নিচ্ছেন কুমিল্লার বলি বাঘা শরীফ এবং একই এলাকার আরেক বলি রাশেদ বলি। এই দুই বলির জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু জমে উঠেছে এই লালদিঘির ময়দান এবং দর্শকরাও কিন্তু মুহুর্মুহু হাততালি দিয়ে করতালি দিয়ে এবং চিৎকার করে তাদেরকে উৎসাহ দিচ্ছেন। এবং দেখতেই পাচ্ছেন চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা, সেই বলি খেলার ফাইনাল ম্যাচ। এবং এইখানে 117 বছর ধরে এই একই এলাকাতে কিন্তু জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে। মাঝখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একবার এবং কোভিডের সময় একবার সহ দুইবার শুধুমাত্র এই খেলা অনুষ্ঠিত হয়নি, কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু 117তম আসর চলছে এবং এই খেলায় দুই বলির কিন্তু ফাইনাল খেলায় জমজমাট লড়াই আমরা দেখতে পাচ্ছি। এর আগে প্রথম রাউন্ডের খেলায় কিন্তু বলিরা অংশ নিয়েছিলেন এবং এবারের 117তম আসরে সারা দেশ থেকে আগত প্রায় 108 বলি এই বলি খেলায় জব্বারের বলি খেলায় অংশ নিয়েছেন। এবং প্রথম রাউন্ডের খেলায়ও কিন্তু আমরা দেখেছি তুমুল প্রতিদ্বন্দ্বিতা এবং তুমুল জমজমাট খেলা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা দেখেছি যে এই খেলাকে কেন্দ্র করে আশেপাশে যে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে প্রায় 3 থেকে 4 কিলোমিটার বিস্তৃত, সেই মেলাতেও কিন্তু গ্রাম্য নানান পণ্য সামগ্রী এসেছে, যেই পণ্য সামগ্রীর অপেক্ষায় নগরবাসী থাকেন সারা বছর এবং সেখান থেকে তারা গ্রামীণ নানান পণ্য সামগ্রী তারা সংগ্রহ করে থাকেন। এবং সেই মেলাতেও কিন্তু আমরা দেখেছি যে আজ সকাল থেকে কিন্তু ব্যাপক ভিড় আমরা দেখেছি ক্রেতা দর্শনার্থীদের। এবং বিশেষ করে দুপুরের পর থেকে যখন এই বলি খেলা শুরু হয় তখন লালদিঘির মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে দর্শকদের। এবং দর্শকদের ভিড় সামাল দিতেও কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের হিমশিম খেতে হচ্ছে। এবং মুহুর্মুহু চিৎকার দিয়ে দর্শকরা কিন্তু দুই বলিকে উৎসাহ জানাচ্ছেন এবং জমজমাট লড়াই চলছে। প্রায় 5 মিনিট হতে চলল তাদের এই লড়াইয়ের। ইতিমধ্যে কিন্তু 5 মিনিট অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বলি কিন্তু দমে যাবার পাত্র নন। তিনি তার সর্বোচ্চটুকু দিচ্ছেন এবং এই যে বলি খেলা সেখানে আসলে শক্তির তেমন কোনো প্রদর্শন নেই। মূল প্রদর্শনটা হচ্ছে কৌশল এবং সেই সাথে বুদ্ধিমত্তার। এবং এই খেলার কিন্তু স্থানীয় যেই নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু খেলোয়াড়দেরকে বা বলিদেরকে প্রতিযোগিতায় লিপ্ত হতে হয় এবং সেই নিয়ম মেনেই তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই বলি ইতিমধ্যে রাশেদ বলিকে কিন্তু অনেকটা চেপে ধরেছেন বাঘা শরীফ বলি এবং রাশেদ বলিও কিন্তু দমে যাবার পাত্র নন, তিনিও হাল ছাড়ার পাত্র নন। তিনিও কিন্তু ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন, একটু সময় নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি একটু সময় নিচ্ছেন। অন্যদিকে বাঘা শরীফ তিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাশেদ বলিকে পরাস্ত করার জন্য। এবং দুই বলির এই পাল্টাপাল্টিতে কিন্তু বেশ জমে উঠেছে দুই বলির খেলা। এখনও দেখতে পাচ্ছি যে রাশেদ বলি কিছুটা সময় নিচ্ছেন, তিনি তাকে চেপে ধরেছেন বাঘা শরীফ বলি। এবং দর্শকরা কিন্তু তাদের উঠে দাঁড়াবার নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নিচ্ছেন তারা, যে কারণে তাদের রেফারি যারা রয়েছেন তাদেরকে উঠে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে নিয়ম সম্পর্কে আবারও নতুন করে অবগত করছেন এবং খেলার নিয়মের কোনো ব্যত্যয় ঘটানো যাবে না সেই নির্দেশনা কিন্তু তারা দিচ্ছেন। তো আমরা যেটি দেখতে পাচ্ছি যে আজকে আসলে দুপুর 2টার পর থেকেই এই বলিকে কেন্দ্র করে কিন্তু জমে উঠেছে খেলা। আমরা একটু দর্শকদের সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন এবং এই বলি খেলা সম্পর্কে আগে থেকে জানতেন কিনা এবং কেমন লাগছে খেলা দেখে? আজকে খেলাটা দেখতে আমরা 2015 সাল থেকে খেলাটা দেখে আসছি, বুঝছেন। এখানে চাটগাইয়ার একটা ঐতিহ্য খেলা ছিল এখানের মধ্যে। আপনার মনে করেন এই খেলাটা কুতুবদিয়া, মহেশখালী, বাঁশখালী অনেক দূর থেকে বড় বড় বলিরা আসতো। এখন পুরাটা সিন্ডিকেট হয়ে গেছে, পুরাটা কুমিল্লার দখলে। প্রত্যেকটা বলি কুমিল্লার, ওরা আপোষের মধ্যে ভালোভাবে না খেলে একজনকে একজন বিজয় দিয়ে দিচ্ছে। এই খেলার মধ্যে এখন আর কোনো চাটগাইয়ার ঐতিহ্য, জব্বরের বলি খেলা যে ঐতিহ্যটা ছিল ওই ঐতিহ্য এখন আর নাই, ঐতিহ্য চলে গেছে। ওরা গরোয়া কুমিল্লা বলি খেলা করে ফেলছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন, আমরা একজন দর্শকের প্রতিক্রিয়া জানছিলাম এবং তিনি তার ক্ষোভের কথা জানাচ্ছিলেন। আসলে পছন্দের বলি খেলায় না থাকলে কিংবা পছন্দের বলি খেলায় জিততে না পারলে অনেকের মধ্যে হতাশা কাজ করে এবং তেমনিভাবে এক দর্শকও তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, তার অনুভূতিটি জানাচ্ছিলেন। আমরা দেখছি যে খেলা কিন্তু জমে উঠেছে এবং দড়িতে যেহেতু চলে গিয়েছেন, দড়িতে শরীরে স্পর্শ করলে কিন্তু খেলা থামিয়ে দিচ্ছেন রেফারিরা। খেলা মোটামুটি জমে উঠেছে বলা যায়। এবং এই খেলার যে ঐতিহাসিক গুরুত্ব সেটি যদি বলি যে
ব্রিটিশ আমলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে কিন্তু এই খেলা প্রচলন হয়েছিল এবং সেই সময় তরুণ সমাজকে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হতে এবং একই সাথে তাদেরকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করতে তরুণ সমাজকে তখন আব্দুল জব্বার সওদাগর তিনি এই বলি খেলার আয়োজন করেছিলেন এবং সেই থেকে এই জব্বারের বলি খেলা কিন্তু এবং সেই থেকে কিন্তু ধারাবাহিকভাবে এই বলি খেলা চলে আসছে। 117তম আসর চলছে লালদিঘির ময়দানে। আমরা দেখতে পাচ্ছি যে বলিদের দুই বলির কিন্তু পাল্টাপাল্টি লড়াইয়ে বেশ জমে উঠেছে এবং এই খেলাটি জমছে। আমরা একজন দর্শকের একটু প্রতিক্রিয়া নিতে চাই। আপনার সাথে একটু কথা বলি। এই খেলা আগেও কখনো দেখেছেন কিনা এবং কেমন লাগছে এই খেলা? হ্যাঁ, অবশ্যই আগে অনেক দেখেছি, গতবারের তুলনায় এবার ভালো আয়োজন করছে আর কি। বলিদের কুস্তি দেখে কেমন লাগছে? হ্যাঁ, এবং কি প্রত্যাশা করছে? হ্যাঁ, অবশ্যই বলিতে প্রশংসা করতে হয়, কারণ কিছু বলে আছে এরা কুশিয়ে খেলতে আসছে, সেজন্য আরেকজনকে জিতাই দেয়, বুঝেন নাই? কিন্তু এই খেলাটা দেখে মনে হচ্ছে যে আসলে আমরা সত্যিকারে বলি খেলা দেখতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা একজন দর্শকের প্রতিক্রিয়া জানছিলাম এবং তারা খুব উৎসাহ নিয়ে এই খেলাটি তারা দেখছেন এবং দর্শকের ভিড় সামাল দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। আমরা আরেকজনের একটু প্রতিক্রিয়া জানতে চাই। কেমন লাগে এই জব্বারের বলি খেলা এবং সারা বছর এই বলি খেলার জন্য নিশ্চয় অপেক্ষায় থাকেন, কেমন লাগছে এবার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে বলি খেলা দেখার জন্য লালদিঘির ময়দানে প্রশাসক ব্যবস্থা করে দিয়েছে, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। খুবই সুন্দরভাবে আমরা এই বলি খেলা উপভোগ করতেছি, আমাদের খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা বলি খেলায় একটু যেতে চাই। দর্শক, বলি খেলায় আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু শরীফ বলি রাশেদ বলিকে চেপে ধরেছেন এবং জমজমাট লড়াই চলছে। প্রায় 10 মিনিটের বেশি অতিবাহিত হতে যাচ্ছে। 10 মিনিটের বেশি সময় ধরে কিন্তু এই দুই বলি প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন, কিন্তু কেউ আসলে দমবার পাত্র নয় এবং সেই লড়াই কিন্তু এখনো চলমান। শেষ পর্যন্ত কার গলায় উঠবে বিজয়ের মালা সেটি আসলে দেখার অপেক্ষায় চট্টগ্রামবাসী। এবং এই খেলায় 116তম আসরে গত বছর এই জব্বারের বলি খেলার 116তম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন কুমিল্লার বাঘা শরীফ বলি এবং তিনিও এবার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার আরেক প্রতিদ্বন্দ্বী রাশেদ বলি, তিনিও গতবার ফাইনালিস্ট ছিলেন এবং তিনি সেখানে রানার আপ হয়েছিলেন। এবং দর্শক, জানিয়ে রাখতে চাই এই খেলায় যিনি বিজয়ী হবেন তাকে দেওয়া হবে 25,000 টাকার পুরস্কার, 25,000 টাকা প্রাইজ মানি পুরস্কার হিসেবে দেওয়া হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর মধ্যে কিন্তু জমে উঠেছে দর্শক, দুই বলির খেলা কিন্তু জমে উঠেছে। রাশেদ বলি এবং শরীফ বলি, দুই বলির খেলায় জমজমাট লড়াই চলছে দর্শক এবং প্রায় 10 মিনিটেরও বেশি সময় অতিবাহিত হতে চলেছে। কৌশলের মাধ্যমে একে অপরকে পরাস্ত করতে চাইছেন, যেটি বলছিলাম দর্শক যে শুরু থেকে এখানে শক্তিমত্তার চেয়েও কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খেলা। এবং এবারের জব্বারের বলি খেলা আমরা দেখেছি অনেক পেশাদার বলি খেলোয়াড় বা কুস্তি খেলোয়াড়ও কিন্তু এখানে অংশ নিয়েছিলেন এবং এখানে তারা প্রতিযোগিতা করেছেন, খেলায় অংশ নিয়েছেন। শেষে ফাইনালে এসে লড়াই করছেন কুমিল্লার বাঘা শরীফ এবং রাশেদ বলি। এবং যেহেতু তারা গত বছরও ফাইনালে লড়াই করেছেন, প্রতিযোগিতা করেছেন, সবাই কিন্তু অর্থাৎ এই দুই বলি কিন্তু দুজনের শক্তিমত্তা সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখেন, যেহেতু গত ফাইনালেও তারা একইভাবে লড়াই করেছেন এবং সেই জায়গা থেকে এক বছর তারা একে অপরের পরিকল্পনা সাজাতে সময় পেয়েছেন। এক বছর পর আবারও সেই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই চলছে এবং জমজমাট একটি লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একজন আরেকজনকে চেপে ধরার চেষ্টা করছেন, কৌশল দিয়ে একজন আরেকজনকে পরাস্ত করার চেষ্টা করছেন, জমজমাট লড়াই চলছে। আমরা দেখতে পাচ্ছি যে রাশেদ বলি এবার শরীফ বলিকে চেপে ধরেছেন, যিনি গত বছরের রানার আপ। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাশেদ বলি শরীফ বলিকে চেপে ধরেছেন, কিন্তু না, কোনো ফলাফল আসলে আসেনি। শরীফ বলি দমবার পাত্র নন, রাশেদ বলিও ছাড়ার পাত্র নন, যেই কারণে দেখতে পাচ্ছি যে তুমুল উত্তেজনার মধ্যেই মনে হচ্ছিল যেন খেলার ফলাফল আমরা হাতে পেতে যাচ্ছি, কিন্তু না, শেষ পর্যন্ত খেলার ফলাফল হাতে আসেনি। শরীফ বলিকে পরাস্ত করতে পারেনি রাশেদ বলি। শরীফ বলি কিছুটা সময় নিচ্ছেন, আবার একটু সময় নিচ্ছেন, আবার ঘুরে দাঁড়াবার জন্য। জমজমাট লড়াই চলছে দর্শক। এবং যেটি বলছিলাম 117তম আসর, 117 বছর ধরে জব্বারের এই
জব্বারের এই বলি খেলা চলে আসছে লালদিঘির এই ঐতিহাসিক ময়দানে। এবং জানিয়ে রাখি, লালদিঘির এই ঐতিহাসিক ময়দান থেকেই কিন্তু স্বাধীনতা যুদ্ধের 6 দফা ঘোষণা করা হয়েছিল এবং এখান থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে, তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে 117 বছর আগে আব্দুল জব্বার সওদাগর তিনি কিন্তু এই বলি খেলার প্রবর্তন করেন। অর্থাৎ এই লালদিঘির ময়দান কিন্তু এক ঐতিহাসিক ময়দান, যেখান থেকে বারবার কিন্তু শাসন শোষণের বিরুদ্ধে আওয়াজ বা ধ্বনি উত্থিত হয়েছে। এখান থেকে বীর চট্টলবাসী তারা রুখে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে। এবং সেই জায়গাতে আমরা আজ একটি তুমুল লড়াই দেখতে পাচ্ছি। দর্শক যারা গত বছরও এই ময়দানে অংশ নিয়েছিলেন, একজন ফাইনালিস্ট এবং দুজনই ফাইনালিস্ট ছিলেন, একজন চ্যাম্পিয়ন হয়েছেন আর একজন রানার আপ হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে রাশেদ বলি এখনও গতবারের চ্যাম্পিয়ন শরীফ বলিকে চেপে ধরে রেখেছেন। তিনি চেষ্টা করছেন, একটি সুযোগ খুঁজছেন, কোনোভাবে যদি শরীফ বলিকে উল্টে তার পিঠ মাটির সঙ্গে ঠেকিয়ে দিতে পারেন তবেই কিন্তু তিনি চ্যাম্পিয়ন হবেন। সেই সুযোগের অপেক্ষায় রাশেদ বলি চেপে ধরে রেখেছেন। অন্যদিকে শরীফ বলি না, দর্শক এইবার শরীফ বলি কিন্তু আবার উঠে দাঁড়িয়েছেন এবং তুমুল ক্ষিপ্রতায়, আগের চেয়ে আরও ক্ষিপ্রতায় তিনি রাশেদ বলিকে চেপে ধরছেন, কিন্তু না, এবারও আসলে কোনো ফলাফল এলো না। এবং এই যে দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে বলিদের যে অভিবাদন জানানো, সেটি কিন্তু এখানকার একটি ঐতিহাসিক রেওয়াজ। আমরা জানি যে এই বলি খেলাকে কেন্দ্র করে যেই বলিরা আসেন তাদেরকে বলি খেলার মাঠে কিন্তু বাদ্য বাজিয়ে স্বাগত জানানো হয় এবং সেই বাদ্যের তালে তালে বলিরা কিন্তু নেচে নেচে, বিশেষ কায়দায় নেচে নেচে দর্শকদের অভিবাদনের উত্তর দেন এবং তারা নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে থাকেন। দুই বাহু উঁচিয়ে নিজের শক্তিমত্তা প্রদর্শন করেন এবং হাসি মুখে দর্শকদের যে ভালোবাসা, সেই ভালোবাসার উত্তর তারা দেন। এবং এখানে যারা বলি খেলায় অংশ নিচ্ছেন, বিশেষ করে গত 2 বছরের চ্যাম্পিয়ন শরীফ বলি, তার আগে ছিলেন শাহজালাল বলি, তারা কিন্তু প্রত্যেকেই এই চট্টগ্রামে বেশ সুপরিচিত এবং তাদের খেলা কিন্তু এখানকার মানুষের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষঙ্গ তাদের, এবং তারা তাদের খেলা দেখার জন্য প্রতি বছর এখানে ছুটে আসেন। এবারও কিন্তু তুমুল দর্শক এসেছেন। আমরা দেখতে পাচ্ছি লালদিঘির মাঠ পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ, খেলার প্রাঙ্গণটি পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ। খেলার ওপরে যে যেখানে পেরেছেন আশেপাশের যে ভবনগুলো রয়েছে, ভবনের ছাদ থেকেও কিন্তু নারী পুরুষ নির্বিশেষে আশেপাশের ভবনে যারা রয়েছেন তারাও কিন্তু সেই খেলা উপভোগ করছেন। এবং আমরা দেখেছি অনেকেই গেটের বাইরে, অর্থাৎ ভেতরে স্থান সংকলন না হয় গেটের বাইরে থেকে খেলা দেখছেন এবং গেটের বাইরেও কিন্তু বিভিন্ন জায়গাতে ডিজিটাল স্ক্রিনে এই খেলা সম্প্রচার করা হচ্ছে। সেই ডিজিটাল স্ক্রিনের সামনেও কিন্তু আমরা ব্যাপক ভিড় লক্ষ্য করেছি। তো সবকিছু মিলিয়ে এই সকল ভিড়ই জানান দেয় আসলে এই খেলাটা চট্টগ্রামবাসীর কতটা আবেগের জায়গায় রয়েছে এবং কতটা জনপ্রিয় একটি খেলা এটি। এবং এর মধ্যে প্রায় 20 মিনিটের বেশি অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে দুজন কিছুটা বিরতি নিয়েছেন এবং রেফারি যারা রয়েছেন তারা তাদেরকে তাগাদা দিচ্ছেন। সময়ের একটি ব্যাপার রয়েছে, দ্রুত শেষ করার জন্য একটি তাগাদা তারা দিচ্ছেন এবং দুই বলিও কিন্তু সময় নিয়ে আবারও প্রতিদ্বন্দ্বিতায় বা লড়াইয়ে লিপ্ত হবেন। আমরা দেখতে পাচ্ছি আবার তারা লড়াইয়ে লিপ্ত হয়েছেন। শরীফ বলি এবং রাশেদ বলি কে হবেন বিজয়ী সেটি হয়তোবা আমরা জানবো, কিন্তু কতক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন তারা সেটি আসলে বোঝার উপায় নেই। শক্তিমত্তার দিক থেকে কেউ কাউকে কিন্তু ছাড়ার পাত্র নাই। রাশেদ বলি শরীফ বলিকে একটু উস্কে দেওয়ার চেষ্টা করছেন নানান অঙ্গভঙ্গি করে। এখানে যেটি বলছিলাম যে আসলে কৌশলের পাশাপাশি বুদ্ধিমত্তাও একটি বড় বিষয়। কোনোভাবে যদি প্রতিপক্ষকে উস্কে দেওয়া যেতে পারে এবং সেই উস্কানিতে পা দিয়ে যদি প্রতিপক্ষ ছোট্ট একটি ভুল করেন, সেটিই কিন্তু তার জন্য আসলে একটি পরাজয়ের কারণ হয়ে উঠতে পারে। এবং সেই চেষ্টাটি কিন্তু খেলোয়াড়রা করছেন, অঙ্গভঙ্গি করছেন তারা নানান রকমের। এমন একটি অঙ্গভঙ্গ রাশেদ বলি করছেন যেন তিনি আসলে খুব টায়ার্ড হয়ে গিয়েছেন, কিন্তু না, তিনি কিন্তু আসলে দমবার পাত্র নয়। অন্যদিকে শরীফ বলি তিনিও ছাড়বার পাত্র নয়, তিনি তার শিরোপা ধরে রাখার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং অন্যদিকে রাশেদ বলি গতবার তার শিরোপা যেটি মিস হয়েছে তিনি সেটি পুনরুদ্ধার করার জন্য কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন। দুই বলির জমজমাট লড়াইয়ে আরও জমে উঠেছে এবং সেই সাথে দর্শকদের যে মুহুর্মুহু করতালি এবং উৎসাহ ব্যঞ্জক যে বিভিন্ন ধরনের ধ্বনি, সেটি কিন্তু এক দারুণ আবহ তৈরি করেছে। এবং যেটি বলছিলাম যে এখানে বাদ্য বাজিয়ে যারা বাদক রয়েছেন তারা কিন্তু বাদ্য বাজিয়ে যাচ্ছেন, অর্থাৎ যেই রিং রয়েছে, মঞ্চ রয়েছে, সেই মঞ্চের পাশেই ঘুরে ঘুরে তারা বাদ্য বাজিয়ে যাচ্ছেন। এবং রাশেদ বলিকে শরীফ বলি চেপে ধরেছেন, তাকে ফেলে দিয়েছেন, কিন্তু যেহেতু
সেখানে দড়িতে তাদের শরীর স্পর্শ করে, সেইটি কিন্তু কোনো ফলাফল হিসেবে আমরা সেটিকে কোনো ফলাফল হিসেবে রেফারি ঘোষণা করেননি। এবং রাশেদ বলিকে দেখা যাচ্ছে তিনি এক পাশে এবং আরেক পাশে শরীফ বলি। কোনো ফলাফল এখন পর্যন্ত আসেনি। প্রায় 20 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে, 20 মিনিট ধরে কোনো খেলা আসেনি। দর্শকরাও কিন্তু তুমুল আগ্রহ নিয়ে খেলা দেখছেন। শরীফ বলি কি তার মুকুট ধরে রাখবেন, নাকি রাশেদ বলি তার মুকুট উদ্ধার করবেন, এই জায়গাতে দর্শকদের একটা আগ্রহ রয়েছে। এবং বাঁশি বাজিয়ে ভেপু বাজিয়ে দর্শকরাও কিন্তু উৎসাহ জানাচ্ছেন। এবং রেফারি যারা রয়েছেন, রেফারিরাও কিন্তু খেলোয়াড়দের দিক নির্দেশনা দিচ্ছেন। যারা দুই প্রতিদ্বন্দ্বী রয়েছেন তারাও রেফারিকে নিজেদের নানান বিষয় তুলে ধরেছেন, জানানোর চেষ্টা করছেন। এবং সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 20 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল কিন্তু আমরা পাইনি। আবারও খেলা শুরু হচ্ছে। রাশেদ এবং শরীফ বলির মধ্যে খেলা চলছে। দুই বলি কিন্তু আবারও দুজনকে চেপে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি এবার এই পালায় রাশেদ বলিকে চেপে ধরেছেন শরীফ বলি। মঞ্চের পশ্চিম কোণে নিয়ে এসেছেন তাকে পরাস্ত করার লক্ষ্যে এবং কোমর চেপে ধরেছেন একেবারে রাশেদ বলির। অন্যদিকে শরীফ বলির বাহু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন রাশেদ বলি এবং ছাড়িয়ে নিয়ে পাল্টা আক্রমণ হানার চেষ্টা করছেন। কেউ যেটি বলছিলাম যে আসলে তুমুল প্রতিদ্বন্দ্বী এই দুই খেলোয়াড়, গত বছরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তাদের মধ্যে কিন্তু এক ধরনের বোঝাপড়া রয়েছে, যেহেতু একে অপরকে গত বছর মোকাবেলা করেছেন এবং তারা জানেন যে কার দুর্বলতার জায়গা কোথায়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 মিনিটের বেশি অতিবাহিত হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল কিন্তু আসছে না। এবং এই খেলাকে ঘিরে বেশ জমজমাটিতে পরিবেশ তৈরি হয়েছে। এরই মধ্যে বিকেলের যেই দুপুরের যে কড়া রোদ, সেই কড়া রোদ কিন্তু এরই মধ্যে অনেকটা কমেছে। কিছুটা ছায়া শীতল পরিবেশ তৈরি হয়েছে। এই ছায়া শীতল পরিবেশের মধ্যেই কিন্তু উত্তেজনার পারদ জমেছে এই বলি খেলাকে কেন্দ্র করে। দর্শকদের মধ্যে যেমন উত্তেজনা, তেমনি দুই ফাইনালিস্টের মধ্যেও কিন্তু তুমুল উত্তেজনা বিরাজ করছে। 20 মিনিটের বেশি, প্রায় 22 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা ফাইনালিস্টকে খুঁজে পাইনি। এবং কে হবেন ফাইনালিস্ট তা নিয়ে দর্শকদের মধ্যে যেমন উত্তেজনা রয়েছে, তেমনিভাবে কিন্তু খেলোয়াড় অন্য যারা বলি রয়েছেন, আমরা দেখেছি আজকে 108 জন বলি এই খেলায় অংশ নিয়েছেন, তারাও কিন্তু আশেপাশে রয়েছেন এবং তারাও কিন্তু এই খেলাটি উপভোগ করছেন। এবং এই খেলায় কে বিজয়ী হন সেটি কিন্তু তারাও অধীর আগ্রহে দেখার অপেক্ষায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরাও কেউ মোবাইলে মুঠোফোনে এই খেলার ঐতিহাসিক মুহূর্তগুলো ধারণ করছেন, কেউ বা সেলফি তুলে নিজেকে এই খেলার সাথে সামিল করছেন। অর্থাৎ তিনিও কিন্তু এই ছবিটি হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে প্রচার করবেন যে হ্যাঁ, ঐতিহাসিক সেই আয়োজনে আমিও ছিলাম। তেমনিভাবে চট্টগ্রামের নানা প্রান্ত থেকে তো দর্শকরা এসেছেনই এবং চট্টগ্রামের বাইরে থেকেও কিন্তু অনেক দর্শক এই মেলা এবং বলি খেলাকে কেন্দ্র করে আসেন। এবং কিছুটা ভিন্ন পরিবেশে এবারই প্রথম এই খেলা কিন্তু যেই টফি অ্যাপ রয়েছে সেইখানেও কিন্তু লাইভ দেখানো হচ্ছে এবং চট্টগ্রামের লালদিঘি ময়দানের আশেপাশেও এই খেলা কিন্তু ডিজিটাল স্ক্রিনে বড় পর্দায় বিভিন্ন জায়গাতে দেখানো হচ্ছে, সেখানেও কিন্তু অনেক দর্শক খেলা দেখছেন। অর্থাৎ লালদিঘি মাঠের এই আয়োজন এতটাই ব্যাপকতা পেয়েছে, জনপ্রিয়তা পেয়েছে যে দর্শকদের আসলে সংকুলান হয় না এই মাঠে এবং সেই কারণেই কিন্তু বাইরে বিভিন্ন জায়গাতে বড় পর্দায় এই খেলার দেখার একটি সুযোগ করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং সেখানেও কিন্তু অনেকে এই খেলা উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুনরায় নতুন উদ্যমে আবারও দুই বলি তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, লড়াইয়ে লিপ্ত হয়েছেন। কেউ কাউকে ছাড়তে রাজি নয়, একজন আর একজনকে জাপটে ধরার চেষ্টা করছেন, কৌশলে পরাস্ত করার চেষ্টা করছেন।
কিন্তু কোনোভাবেই যেন কেউ কাউকে হার মানাতে পারছেন না। প্রায় 25 মিনিট ধরে এই খেলা অতিবাহিত হচ্ছে এবং সেই 25 মিনিটের খেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ন্যূনতম ক্লান্তিবোধ নেই দুই খেলোয়াড়ের মধ্যে। সমান উদ্যমে কিন্তু তারা লড়ে যাচ্ছেন এবং এই যে লড়াই চলছে সেই লড়াইয়ে কে হবেন শেষ পর্যন্ত বিজয়ী সেটি দেখার জন্য দর্শকরাও তুমুল আগ্রহ নিয়ে কিন্তু অপেক্ষা করছেন। শরীফ বলি চেপে ধরেছেন রাশেদ বলিকে, তুমুল উত্তেজনা, দর্শকদের উৎসাহ উদ্দীপনা চিৎকারে বুঝতে পারছেন যে কতটা আগ্রহ এবং উৎসাহ নিয়ে তারা এই খেলা উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে একে অপরকে চেপে ধরার চেষ্টা করছেন, পাল্টা আক্রমণে রয়েছেন রাশেদ বলি, এবার রাশেদ বলি শরীফ বলিকে চেপে ধরার চেষ্টা করছেন, কিন্তু কেউ যেন কাউকে সেভাবে কবজায় আনতে পারছেন না। লড়াই কিন্তু চলছে, তুমুল লড়াই চলছে দুই প্রতিযোগীর মধ্যে এবং দর্শকদের মধ্যেও আসলে তীব্র গরম চলছে। সকাল থেকেই কিন্তু তীব্র গরম অনুভূত হচ্ছে। এখন রোদের আঁচ কিছুটা কমলেও কিন্তু ভ্যাপসা যে গরম সেটি অনুভূত হচ্ছে এবং এই কারণে কিন্তু দর্শকরাও ঘেমে নিয়ে একাকার, কিন্তু তারপরেও কিন্তু তারা তাদের স্থান থেকে সরছেন না, চুল পরিমাণ সরছেন না, কারণ তাদের একটি শেষ যে ইচ্ছাটা সেটা হলো যে শেষ পর্যন্ত কে চ্যাম্পিয়ন হয় সেটি তারা নিজ চোখে দেখতে চান। যে কারণে তীব্র গরমে কিছুটা কষ্ট হলেও কিন্তু তারা নিজ জায়গা থেকে নিজ স্থান থেকে সরে যাচ্ছেন না এবং আমরা দেখতে পাচ্ছি যে তুমুল লড়াই চলছে এবং সেই লড়াইয়ে দ্রুত শেষ করার জন্য কিন্তু রেফারিদের পক্ষ থেকে একটি তাগাদা রয়েছে, কিন্তু অর্থাৎ খেলা শেষ করার একটি চেষ্টা রয়েছে, অর্থাৎ খেলা কন্টিনিউ করতে হবে, আর কোনো বিরতি নেওয়া যাবে না। আমরা ঘোষণা মঞ্চ থেকে এইমাত্র শুনতে পেলাম যে 5:30টায় এই খেলাটি শেষ করার কথা থাকলেও এখন কিন্তু আরও 10 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে বাড়তি খেলার, কিন্তু এখনও পর্যন্ত কোনো ফলাফলে আসতে পারেনি এবং এই কারণে রেফারিদের পক্ষ থেকেও যেটি বলা হয়েছে যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে, কোনো বিরতি নেওয়া যাবে না এবং দুই বলই কিন্তু সমান্তলে লড়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে দুই বলি লড়ছেন এবং আবারও রেফারি তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে একটি খেলা চালিয়ে যাবার জন্য এবং দুই বলি দুজনকে দেখে নিচ্ছেন। আবারও নতুন উদ্যমে তারা শুরু করলেন লড়াই এবং শরীফ বলি রাশেদ বলি বিভিন্ন কায়দায় শরীফ বলিকে পরাস্ত করার জন্য চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে শরীফ বলি তিনি রাশেদ বলির মাথা চেপে ধরেছেন, অন্যদিকে রাশেদ বলি শরীফ বলির দুই বাহু ধরে রেখেছেন। শেষ পর্যন্ত কে হবেন 117তম আসরের চ্যাম্পিয়ন আব্দুল জব্বারের এই বলি খেলায়, ঐতিহ্যবাহী বলি খেলায় শরীফ বলি আক্রমণে গিয়েছেন এবং ফেলে দিয়েছেন। আমরা একটু দেখার চেষ্টা করি। আবারও চ্যাম্পিয়ন শরীফ বলি, কুমিল্লার শরীফ বলি, বাঘা শরীফ বলি নামে যিনি পরিচিত, তিনি কিন্তু 117তম আসরের চ্যাম্পিয়ন। তুমুল লড়াই শেষে রাশেদ বলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন শরীফ বলি। এক অনন্য মুহূর্ত শরীফ বলির জন্য। গত বছরের যেই চ্যাম্পিয়নের মুকুট তিনি কিন্তু সেটি বজায় রাখলেন এবং অভিনন্দন দুজনকেই, শরীফ বলি এবং সেই সাথে রাশেদ বলি সহ অন্যান্য যেই বলি অংশ নিয়েছেন প্রত্যেককে আসলে শুভেচ্ছা। দর্শকদের পক্ষ থেকেও ধ্বনি শুনতে পাচ্ছেন। আমরা শরীফ বলি তার অনুভূতি জানাচ্ছেন দেখতে পাচ্ছি এবং এই যে জব্বারের 117তম বলি খেলা, সেই 117তম বলি খেলায় শরীফ বলি আবারও চ্যাম্পিয়ন হলেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে দর্শকদের মধ্যেও এক ধরনের তুমুল উত্তেজনা, বিরাজ করছে। দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এই খেলাকে ঘিরে। দীর্ঘ প্রায় 25 মিনিটের লড়াই শেষে কিন্তু আমরা শরীফ বলির সেই ঐতিহাসিক নাচ দেখতে পাচ্ছি। বিশেষ করে কিন্তু বলিদের এই খেলার নাচ এটিও কিন্তু ঐতিহাসিক বিষয় এবং আমরা দেখতে পাচ্ছি যে শরীফ বলিকে জড়িয়ে ধরেছেন আবেগপ্রবণ একজন। খেলা চলছে, অবশেষে 117তম আসরে জয়ী হলেন শরীফ বলি এবং তার বিভিন্ন নাচ আমরা দেখতে পাচ্ছি। বাঘা শরীফ
ভাইয়া ভাইয়া। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।